নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। ওয়াচ এন্ড এনজয়ের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। পাশের বাড়ি কাকিমারা একটা নতুন সোনার দোকান খুলেছে আর কাকিমার ছেলে এই দোকানটা চালাবে, তাই ওই দোকানের উদ্বোধনের জন্য আমাদেরকে ইনভিটেশন পাঠিয়েছিল। সকাল সকাল ইনভিটেশন পেয়ে মনটা বেজায় খুশি হয়ে গেছিল। তারপরে ব্রেকফাস্ট করে নিলাম আমার প্রিয় ডিম টোস্ট দিয়ে। আর নববর্ষের দুপুরবেলা একটু স্পেশাল হলে কেমন হয়, তাই না? তার জন্য দুপুরবেলা একদম শো স্টপার ছিল আমাদের গরম গরম মাটন বিরিয়ানি, যেটা আর্সেলান থেকে বাবা এনেছিল 3 প্যাকেট। সেই শেষ খেয়েছিলাম আমার বিবাহবার্ষিকীর দিনকে, আমার বর অর্ডার করে পাঠিয়েছিল। আর আজকে আবার খাচ্ছি, মানে পয়লা বৈশাখের দিনকে। আর আমার ভাই এখানে জল ঢালা ভাত আর আলু ভাজা খেয়ে নিয়েছিল, যেহেতু ওর পেটটা একটু খারাপ ছিল তাই। আর এই মানে ওয়েদারটায় না সবারই পেটটা খারাপ হচ্ছিল, আমারও হয়েছিল পান্তা খাওয়ার পর। তো যাই হোক, এখন নরম নরম তুলতুলে মাটন, একদম সুসেদ্ধ আলু আর গরম গরম ধোঁয়া ওঠা রাইস আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে যখন মুখে দিলাম, যেন একটা স্বর্গীয় অনুভূতি খেলে গেল। এখানে মা আমি সবাই খেয়ে নিয়েছিলাম, বাবা তো অলরেডি খেয়েই নিয়েছিল। আর ভাই বেচারা ও খাচ্ছিল আর কি, পেট খারাপ কি করবে, এখন তো বিরিয়ানি খেতে পারবে না, তাই অগত্যা। খুবই দুঃখের ব্যাপার এটা। কিন্তু ভাই যেহেতু আমার মাটন প্রেমী মানুষ, তার জন্য লাস্টে ঠিক হাড় থেকে মজ্জা বার করে খেয়েছিল, মানে মাটন একটু খেয়েছিল। চলে এলাম একদম সন্ধ্যেবেলার ভিডিওতে। ছেলেকে এখন রেডি করাবো। এই নতুন জামাটা অন্নপ্রাশনে পেয়েছিল আমার ছেলে আর আমি এখানে রেডি হয়ে নিয়েছে। এখন কোথায় যাব বলুন তো? সেই যে সোনার দোকানে ইনভিটেশনটা পেয়েছিলাম সকালবেলায়, সেই ইনভিটেশনে এখন যাব আমি, মা আর আমার ছেলে। বাবা আর ভাই যাবে না, যেহেতু ভাইয়ের শরীরটা একটু খারাপ আর বাবা একটু বেরিয়েছিল কাজে। অ্যাকচুয়ালি এই ইনভিটেশনটা পেয়েছিলাম নীল পুজোর দিন সকালবেলায়, মানে দুদিন আগে তো ইনভাইট করতে হয় তাই না, সেই দিনই পেয়েছিলাম। মানে আজকে পাইনি, নববর্ষের দিনকে পাইনি ইনভিটেশনটা। আর একটা পরিচিত বোনের সঙ্গে দেখা হয়ে গেছিল, ওর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, কথা হলো, রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে আমরা আবার রওনা লাগালাম আর কি সেই সোনার দোকানের দিকে। আর আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু পর পর সোনার দোকান, একের পর এক লাইন দিয়ে সোনার দোকান। আর নববর্ষের দিনকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান কি সুন্দর সেজে উঠেছে। কাকিমার ছেলের নাম হচ্ছে বিদ্যুৎ, তাই দোকানের নাম হচ্ছে বিদ্যুৎ জুয়েলার্স। আর এখন আমরা দোকানের সামনে পৌঁছেও গেছি। গিয়ে দেখি কাকিমার যে বোন আছে মিনুদি, সে আমার ছেলেকে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিল। ভাবলাম মিনুদি যখন কোলে নিয়েই নিল, তাহলে আমি আর মা দোকানটা ভালো করে দেখে আসি। কাকিমারা দোকানটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। চলুন দোকানের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দোকানটা আমি আর মা এক ঝলক ঘুরে দেখে তারপরে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট নিয়ে বাইরে চলে এলাম। আর কাকিমারা আইসক্রিমের ব্যবস্থা করেছিল, বলেছিল অবশ্যই কিন্তু আইসক্রিম খেয়ে যেতে, তাই এখান থেকে আমি চকলেট বাদ দিয়ে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম। আর কাকিমার মেয়ে মানে মানু, মানে আমার ছোট যে বোন, ও একটু ঢঙি মাসি আর কি বলতে পারেন, ক্যামেরা দেখলেই পোজ দেওয়া শুরু করে দেবে। তোকে একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ও দাদার এই দোকানটা দেখুন, ভালো হয়েছে, বিদ্যুৎ জুয়েলার্স, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। ঠাকুর কর্নারের দোকানটা নতুন জাস্ট ওপেনিং হয়েছে। আর আমার ছেলেকে দেখেন একদম কিন্তু মায়ের কোলে ঘুমিয়েও কাদা হয়ে গেছিল, আবার দেখুন পোজ দিচ্ছে। যাই হোক, এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, যেদের বাড়ির কিছু কেনাকাটা করার ছিল। মা আর কি সোমবারের পুজোর জন্য একটু আকন্দ ফুলের মালা, বেলপাতা, তুলসী পাতা এগুলো নিয়ে নিচ্ছিল। প্রথম দোকানে মালাগুলো আমরা অতটা ফ্রেশ পাইনি বলে পাশের দোকানটায় গেছিলাম, তো ওখানে মোটামুটি মালাগুলো ঠিকঠাক লাগলো আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। নববর্ষের দিন বাইরে যা ভিড় ছিল, সত্যি কথা মানে মুখে প্রকাশ করার মতো না। আর গরমও ছিল একদম দাবদাহের মতো, আর কি বলবো। আর এই গরমে ফুল বেলপাতা কিছু কি আর ভালো থাকে? দোকানদারকে দোষ দিয়ে লাভ নেই। তারপরে কিন্তু নিয়ে নিলাম আমার জন্য টিপের পাতা, 2-4টে টিপের পাতা নিলাম। তারপরে চলে গেলাম গোপালের জন্য, মানে আমাদের ঘরের গোপাল সোনার জন্য একটা ঘাগরা নিতে। অনেক ধরনের ঘাগরা দেখছিলাম, প্রথম দোকানে গিয়ে খুব একটা ভালো লাগলো না, দাম বেশি মনে হলো, তাই অন্য আর একটা দোকানে গিয়ে চুজ করলাম। তো ফাইনালি একটা গোপাল সোনার জন্য ঘাগরা নিয়ে আমরা বাড়ি চলে এলাম। এত গরম লাগছিল, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। আর রাস্তায়, কলকাতার রাস্তায় এতটা গ্যাঞ্জাম সেটা আপনারা সবাই জানেন। মোটামুটি 8:30 বেজেই গেছিল, 8:35 মতো। আর আমি তো এখানে দরদর করে ঘামছিলাম। আমি ভাবছিলাম কখন চেঞ্জ করব। আপনারা কিভাবে নববর্ষের দিনটা কাটালেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা যেহেতু এই গরমে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তাই রাত্রেবেলা মা একদম সিম্পল মেনু রান্না করেছিল। গরম গরম ভাত ছিল, মসুরের ডাল, আলু সেদ্ধ আর কুদ্রি আলু ভাজা। সবাই এই দিয়ে রাতের খাওয়াটা সেরেছিলাম। ওই দিনকে আর রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি, কন্টিনিউ করার মতো কিছু ছিল না। আর নববর্ষের দিন গেছে রবিবার, আর রবিবারের পরের দিনের ভিডিওটা দুপুরবেলায় কাকিমার মেয়ে চলে এসেছিল, ঘরে কেউ ছিল না বলেও আমাদের বাড়িতে সময় কাটাচ্ছিল, আমার ছেলের সঙ্গে খেলছিল। তারপরে যেহেতু ঢঙি মাসি একটু ঢং করে টাটা করে তারপরে বাড়ি চলে গেল। মা দেখছি এখানে কষা কষা করে ডিমের ঝাল রান্না করছে আর কি, ডিম কষা, আমার ভীষণ ফেভারিট। আর দুপুরে এটা লাঞ্চে হয়েছিল গরম গরম ভাত, আলু উচ্ছে মাখা, আর আগের দিনের সেই পটল আলু দিয়ে মাছের মাথার তরকারি ছিল, মানে মাঝখানের সোমবারের ওই তরকারিটা, তো ওইটা দিয়ে এখন খেয়ে নেব। তারপরে ডিম কষা দিয়ে খাওয়াটা সারবো।
আর এদিকে ভাইয়ের সাথে সাথে আমার বাবারও পেটটা একটু খারাপ হয়েছিল বলে মা পাতলা করে একটা ডাঁটা, বেগুন, আলু, কাঁচকলা দিয়ে একটা পাতলা করে ঝোল করে দিয়েছিল। আর এখানে আমি ডিম কষা নিয়ে বসে পড়েছি। আমার ডিম কষা এত ফেভারিট কি বলবো। আর আমার বাবাও ডিম কষা খেতে খুব ভালোবাসে, বাট পেটটা যেহেতু খারাপ সে আর খেতে পারবে না। আমার একটু খারাপও লাগছিল, বলছিলাম একটু ডিম দেবো কিনা এরকম, তাও ওরা খায়নি আর কি। পেটটা এরকম হলে তো আর খাওয়া যায় না, এরকম কষা ঝাল ঝোল। তো আমি খেয়ে নেওয়ার পর এখানে বিকেলবেলা আইসক্রিম নিয়ে বসে গেছিলাম। কাকিমাদের সেদিনকে সোনার দোকানে উদ্বোধন হয়েছিল বলে আইসক্রিম দিয়েছিল, তো আইসক্রিম কিছুটা বেঁচে গেছিলো। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটাই কিন্তু বেঁচেছিল, যেটা কিন্তু খুবই ফেভারিট লাগে আমার, খেতেও খুব স্বাদ হয়। এই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করতাম, কিন্তু মাঝখানে ফোনটা হাত থেকে পড়ে এত বিত্তি কাণ্ড হয়ে গেল কি বলবো। দুদিন দোকানে ছিল বলে ব্লগ আপলোড করতে বেশ লেট হলো। শনিবার সকাল 11টায়, অর্থাৎ কালকে আপনারা পাবেন ব্লগটা। বিকেলবেলা আইসক্রিম খেয়ে সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? এখন যাচ্ছে হচ্ছে ডাক্তারখানায়। কি কারণে গেলাম এবং কেনই গেলাম সেটা কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলের। আমার বাপের বাড়ির একদম কাছেই ছিল চেম্বারটা ডাক্তারের, তো অলরেডি একটা পেশেন্ট ভেতরে ছিল আর এমনি কেউ ছিল না। তো যাই হোক, ওই পেশেন্ট বেরোনোর পর আমরা ডাক্তার দেখিয়ে বেরোলাম এবং ডাক্তার প্রেসক্রিপশনে দুটো ওষুধ লিখে দিয়েছিল। কিসের ওষুধ আর কি জন্যই বা খাবো সেটা পরেই আমি আপনাদেরকে জানাবো। সকালে এবং রাতে দুটো টাইমে, মানে একই টাইমে একটা ওষুধ খেতে হবে, আর তার 1 ঘন্টা পরে, মানে সকালে ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পরে একটা ওষুধ খেতে হবে। ভিডিওটা এত পর্যন্তই রাখছি, জানি ভিডিওটা ছোট হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।